ওয়েলকাম সবাইকে মুভ উইথ পাঠানে আপনাদের সাথে রয়েছে আমি মিলাদ। আজকে একটা কুইক আপডেট নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাংলাদেশি ফুটবলার, বাংলাদেশের মিডফিল্ডার নিউক্লিয়াস শামিদ সোমের ব্যাপারে। শামিদ সোম কি অবশেষে ক্লাব পেতে যাচ্ছেন? এইটা নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন চলছে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে। তারিক কাজী, জায়ান আহমেদ এবং শামিদ সোম, কিবা মিচেল তারা ক্লাব ছাড়া ছিলেন বেশ কিছুদিন পরে। কিবা মিচেল গ্লস্টার সিটি এফসিতে যোগ দিয়েছেন। জায়ান আহমেদ আরব আমিরাতের তৃতীয় বিভাগের একটা দলে যোগ দিয়েছেন, পারো এফসিতে যোগ দিয়েছেন তারিক কাজী, বাকি ছিলেন শামিদ সোম। এবং শামিদ সোমকে নিয়ে কথাবার্তা চলছিল তিনি হয়তো বা মিডল ইস্টের কোনো ক্লাবে যোগ দিবেন, কিংবা ইংল্যান্ডের ডিভিশন 1, ডিভিশন 2 বা চ্যাম্পিয়নশিপ, যেটা তৃতীয়, চতুর্থ বা পঞ্চম স্তর রয়েছে, সেখানে হয়তো বা কোনো একটা ক্লাবে তিনি যোগ দিতে যাচ্ছেন। তবে জিনিসটা তখন পর্যন্ত ক্লিয়ার ছিল না, তবে এখন একটা আভাস পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে। আপনাদের মনে আছে কিনা নিশ্চয়ই, কিছুদিন আগে বাংলাদেশ দল যখন ভারতের বিপক্ষে খেলছিল ঢাকাতে গত নভেম্বরে, তখন ওই ম্যাচটা দেখতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশি একজন বিজনেসম্যান, ব্রিটিশ বাংলাদেশি একজন বিজনেসম্যান বলতে হচ্ছে, যিনি হচ্ছে ইংল্যান্ডের পঞ্চম টায়ার অর্থাৎ চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে, সেই চ্যাম্পিয়নশিপের অন্যতম সেরা একটি ক্লাব স্কান্তফ এফসি, সেই স্কান্তফ এফসির তিনি কর্ণধার। এবং তিনি তখন বলছিলেন যে বাংলাদেশি প্লেয়ারদেরকে তিনি স্কান্তফ এফসিতে বা বাংলাদেশ ইউকে চ্যাম্পিয়নশিপ লিগে তিনি দেখতে চান। তখন তিনি এও বলেছিলেন যে জামাল ভুঁইয়াকে তিনি কথাবার্তা চূড়ান্ত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জামাল ভুঁইয়ার যেটা ওয়ার্ক পারমিট, যেটি কনফার্ম করতে হয়, এটা একটা কনক্লুশন আছে ওইখানে। ফুটবলারদেরকে যখন ট্রান্সফার উইন্ডোতে অন্য কোনো দেশে নিয়ে আসতে হয়, তখন কিছু ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়াতে জামাল ভুঁইয়া মিট করছিলেন না, যেহেতু ব্রেক্সিট থেকে বের হয়ে এসেছিল ইউকে। জামাল ভুঁইয়া ডেনমার্কের পাসপোর্ট, যে কারণে সেটি আর কাজ করেনি। তবে জামাল ভুঁইয়া কাজ না করলেও তিনি বলেছিলেন বাংলাদেশি কিছু প্লেয়ারদের উপর তার চোখ রয়েছে, তিনি তাদেরকে দেখতে চান চ্যাম্পিয়নশিপে তার দল স্কান্তফ এফসিতে। আর আপনাদের এটাও বলে রাখা ভালো, স্কান্তফ যে শহরটা রয়েছে খুবই ছোট একটা শহর, সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেই শহরের বাংলাদেশি কমিউনিটিটাও মোটামুটি বেশ ভালোই বড়, খুব একটা যে ছোট এমন না। তবে সেখানকার মানুষ কতটা ওই স্কান্তফ এফসির ফুটবল ফলো করেন সে ব্যাপারে আমার আসলে ধারণাটা খুবই রুগ্ন বলা যায়। তো যে বিষয়টা বলতে চাই সেটি হচ্ছে, স্কান্তফ এফসিতে কি অবশেষে দেখা যাচ্ছে বাংলাদেশি কোনো ফুটবলারকে? সেটার জন্য আপনাদেরকে একটা জিনিস চেক করতে হবে। আপনি এখন থেকে ঠিক 17-18 ঘন্টা আগে হামজা চৌধুরী একটা পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে, সেখানে লিখেছেন লিঙ্ক আপ ইন লন্ডন। সেখানে শামিদ সোমের একটা ছবি দেখা গেছে, শামিদ সোম এবং তিনি একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছেন, খুব সম্ভবত স্টেক খাচ্ছেন। সেটার ছবি তিনি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। ইংল্যান্ডের ফুটবল মৌসুম শেষ হয়ে আসতেছে, আগামী মাসে শেষ হবে চ্যাম্পিয়নশিপ, লিগ 1, লিগ 2 এবং চ্যাম্পিয়নশিপ যেটা রয়েছে, সেই চ্যাম্পিয়নশিপ যেখানে হামজা চৌধুরীর দল লেস্টার সিটিও খেলা থাকে, সেই জায়গাগুলোতে খেলা মানে লিগ শেষ হওয়ার শেষ পর্যায়ে চলে এসেছে। ধারণা কি করা যায় যে ইংল্যান্ডের কোনো একটা দলের সাথে কথাবার্তা চূড়ান্ত করতে শামিদ সোম কানাডা থেকে উড়ে উড়ে লন্ডন চলে এসেছেন? হলেও হতে পারে। আর সেটা কি স্কান্তফ ইউনাইটেড এফসি? বলা যাচ্ছে না এখন পর্যন্ত, তবে ডিল যে খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে সে ব্যাপারে একটা আভাস পাওয়া গেছে। পরবর্তী আপডেট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি নিশ্চয়ই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মুভ উইথ পাঠানের সাথে থাকুন।